আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, স্বপ্নের মধ্যে ঝগড়া বিবাদ করতে দেখলে আপনার সাথে কি ঘটতে পারে তা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। বর্তমান সময়ের মানুষ ঝগড়া বিবাদের মধ্যে খুব একটা যেতে চায় না, সবকিছু সুষ্ঠুভাবে সমাধানের চেষ্টা করে। আইনি উপায়ে কিংবা সামাজিকভাবে যে কোনো সমস্যা সমাধান করা হয়। তবে সমাধানের এত পথ থাকা সত্ত্বেও কিছু দুষ্টু মানুষ সব সময় ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আপনি না চাইলেও ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আর এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের ক্ষতি নিশ্চিত দেখেও ঝগড়া করতে চায় না। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য ঝগড়া বিবাদ তৈরি করে। পরের শ্রেণীর মানুষজনের জন্য আগের শ্রেণীর মানুষগুলো বিপদে পড়ে। ছোটখাটো ঝগড়া থেকে আস্তে আস্তে বড় ঝামেলার সৃষ্টি হয়। এই যে আশেপাশে আমরা এত খুন খারাপি দেখে থাকি, এই সবই ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করেই ঘটে। আমাদের সকলের উচিত ঝগড়া বিবাদ তৈরি হয় এমন পরিস্থিতি সৃষ্টি না করা। কেউ যদি নিজ থেকেই ঝগড়া করতে আসে তাহলে চুপ হয়ে থাকা বুদ্ধিমানের কাজ। এই তো গেল বাস্তবের কথা। স্বপ্নের মধ্যে কেউ যদি ঝগড়া বিবাদ দেখে থাকে তবে তার সাথে কি ঘটবে আপনারা অনেকেই হয়তো জানেন। স্বপ্নের মধ্যে কেউ যদি নিজের আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করতে দেখে তবে ওই সকল আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। আমরা সব সময়ই চাই আমাদের কাছের মানুষজনের সাথে কখনোই খারাপ সম্পর্ক তৈরি না হোক। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করলে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তবে স্বপ্নের মধ্যে যদি আত্মীয় স্বজনের সাথে ঝগড়া হতে দেখা যায় তবে সম্পর্ক গভীর হয়ে থাকে, এমনটা মতামত দিয়েছে স্বপ্ন বিশ্লেষকরা। তাই এই ধরনের স্বপ্ন দেখাকে শুভ লক্ষণ ধরে নেওয়া যায়। স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি যদি অপরিচিত কারো সাথে ঝগড়া করে থাকে তবে তার জীবনে অপ্রত্যাশিত কোনো বন্ধু আসতে পারে। তবে বন্ধু তৈরিতে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা অনেক সময় ভুল মানুষকে বন্ধু হিসেবে পছন্দ করি, এরপর সেই বন্ধু আমাদের অনেক ক্ষতি সাধন করে। তাই হঠাৎ আসা বন্ধুকে জীবনের গুরুত্বপূর্ণ স্থানে জায়গা দিতে নেই। আশা করি বিষয়গুলো আপনারা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছেন। তো বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।